কোরআন শরীফে আছে, প্রত্যেক ব্যক্তি নিজ নিজ আমল নামা নিয়া আল্লাহর কসম আল্লাহর মুখোমুখি একজন একজন দাঁড়াইতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ছেলেরা তোমরাও শোনো, ভাইয়া তোমরাও শোনো, জিন্দেগিটারে মোবাইলের উপরে তামাশা বানায় ফেলছো। মা বাবা পরিবার বন্ধন আখিরাত পরকাল আল্লাহ খোদা সব বাদ দিয়া এক হাইওয়ান জানোয়ারের জিন্দেগি বানায় নিছো। জীবন মানে মোবাইল, জীবন মানে নাচ, জীবন মানে নর্তকী, জীবন মানে ছবি, জীবন মানে উলঙ্গ দৃশ্য, জীবন মানে সমবয়সী কিছু অসৎ বন্ধুর সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া। হায় হায়, এটা কি জিন্দেগি? এটা কি জিন্দেগি? একটা সেজদা দিতে মন চায় না। মুসলমানের ঘরে জন্ম নিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না, এত বড় জানোয়ার এটা মানুষের বাচ্চা হয় কেমনে? এটা মানুষের বাচ্চা হতো না, মুসলমানের বাচ্চা তো পরের খবর না, এ তো মানুষের বাচ্চা না। যার কপালে সেজদা নাই, তুমি মানুষের বাচ্চাই না, এরপরে না তুমি পরের খবর। তুমি মানুষ হইলা কিভাবে? তুমি তো চতুষ্ক জন্তু, হাইওয়ান। তুমি জানোয়ারে না সেজদা দেয় না, মানুষ সেজদা দিবে না কেন? কথা বলেন না কেন? মানুষকে তো আল্লাহ তাআলা বানাইছেনই সেজদার জন্য, মানুষকে তো আল্লাহ তাআলা বানাইছেনই গোলামির জন্য। আল্লাহকে বাদ দিলে যে যা নিয়ে মজা পাইলাম, কালেমা ছাইরা, ইমান ছাইরা, আখিরাত ছাইরা, আমরা সবাই বোকার স্বর্গে বাস করছি। আমরা ভুল করছি, বাপ ভুল করছি। তো বলতেছিলাম আল্লাহ তাআলা প্রত্যেকে তার নিজ নিজ আমল নামা নিয়ে একজন একজন করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন সকলকেই আমি আল্লাহর সামনে ফারদান আই ওয়াহিদান, একজন একজন দাঁড়াইতে হবে। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন, বান্দা এটা কি আমল নামা? আমি স্বেচ্ছায় তোমাকে ঈমান দিছি, আমি স্বেচ্ছায় তোমারে আমার রাসূল, সবচেয়ে প্রিয়তম রাসূল দিয়েছি, ইসলামের দৌলত দিলাম, তুমি কি আনলা? এটা সেজদা কোথায়? গোলামি কোথায়? আমারে ডাকছো কই? আমার কাছে চাইলা কই? আমার কাছে চাইলা কই? সামান্য ছেলেটারে বিদেশ পাঠাইবা, এর জন্য হারামের মধ্যে চলে গেলা, সুদের টাকা নিয়ে গেলা, কিস্তির টাকা নিলা, সংসারে এক সেট সোফা কিনবা, এর লাগে কিস্তি টাকা উঠাইলা, ব্যবসার মালের জন্য হারাম টাকা কামাই করলা, তো আমার বাদ দিলা কেন? আমি কি দিতে পারতাম না? আমি কি অক্ষমতা প্রকাশ করেছিলাম যে আমার কাছে আর নাই? কথা বলে আল্লাহ কি এরকম জানাইছে আমাদেরকে? তো তাইলে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্যে যত কিছু বিচরণ করছে সমস্ত কিছুর রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিজেই নিজের কাঁধে তুলে নিলাম, আমি কাঁধে তুলে নিলাম। আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আমার বান্দা তোমাদের কারো কাছে আমি রিজিকের জন্য সাহায্য চাই না, যে তোমরা কর্ম না করলে উপার্জন হবে না আর আমি খাওয়াইতে পারবো না, এমন না। বরং আমার ফয়সালার কারণে তোমরা কেউ রোজগার করো, আবার আমার ফয়সালা না থাকার কারণে অনেকেই অক্ষম হয়ে বসে থাকো। যে পঙ্গু, যে প্যারালাইজ, যে বোবা, যে অন্ধ, যে বধির, যে বৃদ্ধা, যে নারী, যে মাজুর, সে আমার ফয়সালার কারণে কামাই করতে পারতেছে না, তুমি করতেছো, এটাও আমি আল্লাহর ফয়সালার কারণে। ঠিকই না বলেন না কেন? আমার ফয়সালার কারণে। লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের কারো কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি একাই রিজিক দেব। এই জন্য ভাই আমার, আমি আর লম্বা করতে চাই না কথাটা। আমার অর্থ হলো এই কথা বোঝানো, এই আয়াতের তর্জমা বলতেছি এখন। অর্থ হইল আল্লাহ থেকে ছুটে গেলে, কালেমার বাঁধন ছুটে গেলে, ইমানের বন্ধন যদি কেউ বাদ দিয়া ফেলে, আল্লাহর সাথে সম্পর্ক যদি কেউ ত্যাগ করে, তো তার কসম তার জীবনের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, উচিত অনুচিত, কোনো আর কিছু থাকে না। সে তখন জন্তু জানোয়ারের মতো সবকিছুই উপভোগ করে। কুকুরের কোনো হালাল হারাম নাই, বিড়ালের কোনো হালাল হারাম নাই, গরু ছাগলের কোনো হালাল হারাম নাই। আছে বলেন? একটা বিড়াল আশেপাশের কয় ঘরের মাছের কাঁটা খাওয়া হালাল আর কোন কোন ঘরের কাঁটা খাওয়া হারাম কোন তো জানেনি মাসলা? এমন শুনছিনি আপনার বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে? নাই, এমন বিধানে নাই। কারণ জানোয়ারের কোনো হালাল হারাম নাই, কারণ তার আখিরাত নাই, তার হিসাব নাই, তার কোনো পরকালে জান্নাত জাহান্নামের কিছু। হালাল হারাম আমাদের, জায়েজ না জায়েজ আমাদের, বৈধ অবৈধ আমাদের জন্য।
কেন? আমাদের পুরস্কার কিংবা শাস্তি আছে, আমাদের আখিরাত আছে, আমাদের জান্নাত কিংবা জাহান্নাম আছে। এই জন্য আজকে সবকের আমার এটাই, আল্লাহকেই বন্ধু বানাই, গায়রুল্লাহকে না, আল্লাহ ভিন্ন কোনো কিছুকে না। এটাই আমার ব্যবসা, আমার এটাই রুজি, এটাই আমার রিজিক। না না, এটা রিজিক না, রিজিক আসমান। আমার দোকানটাই আমার রিজিক না মিয়া, আমার চাকরিটাই আমার রিজিক না না, আল্লাহ রিজিক দাতা। অফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলছে আসমানের রিজিক। রিজিক কোথায় বলেন? আসমানে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 20 নম্বর পারা, কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরা আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। এই মাকড়সা সূরার 3টি আয়াত, 41, 42, 43, এই 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে এই 3টি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা বলো আর কেমনে বললে তুমি মেনে নিতা? নবী জিজ্ঞেস করবে, দোস্ত আমি বন্ধু ফেরিওয়ালা, খুব সুন্দর নিয়ম মাফিক ওয়াজ করতে আমি জানি না, খুব ডিজাইনেবল কথা আমি বলতে পারি না বন্ধু, কিন্তু আমি আমার কলিজার সবটুকু আবেগ দিয়ে বললাম, ভালোবাসার সবটুকু দিয়ে জানতে চাইলাম। আমি বললাম, দোস্ত নওজোয়ান, পর্দার আড়ালের মা বোন, খোদার কসম নবীজি হাসরের ময়দানে উম্মতের আমলনামা নবী দেখবে। সুপারিশের আগে আমলনামা দেখাইতে হবে, ফাইল জমা দিতে হবে নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আনিসুর রহমান আশরাফি, এটা আমার ফাইল, আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর নবী সেটা দেখবে। খোদার 30 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, 365 দিনে কোনো ফজরের নামাজ নাই, 30 বছর ধরে মিথ্যাই বলছে, 30 বছর ধরে সুদ খাইছে, 30 বছর ধরে ঘুষ খাইছে, আজীবন কিস্তির টাকা দিয়ে জিন্দেগি কাটাইছে। 60 বছর বয়স, এখনো বিড়ি সিগারেট মুখে, 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে, 60 বছর পর্যন্ত গালি ছাড়া কোনো একটা কথা বলে নাই, চা দোকানের নর্তকীর দেখা ছাড়া দিন কাটে নাই, সময় কাটে নাই। নারী দেখবে যে বছরের পর বছর বেপর্দা, একটা পূর্ণ রমজান গেছে, আল্লাহ ডাকতেছে মহিলাটাকে, হে আমার বান্দি রহমত নাও, মাগফিরাত নাও। শেষ দশকে আল্লাহ ডেকে বলে, আমার ইমানদার বান্দি নাও, জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা নাও। আর ওই নাফরমান নারী, ওই বেহায়া নারী বলে, এই মাওলা তোমার জান্নাত আমার লাগবে না, তোমার নাজাত আমার লাগবে না, তোমার এটি তুমি রাখো, আমি জুতা কিনতে যাইতে আসি, আমি মার্কেটে যাই জুতা কিনতে। মনে রাখিস তোরে জুতা দিয়া ফিটবে, জুতা দিয়া ফিটবে, জুতা দিয়া বললাম। বেহায়া নারী, মনে রাখিস তোরে জুতা দিয়া ফিটবে, তোরে ফেরেশতা জুতা দিয়া ফিটবে। তুই কার আহ্বান প্রত্যাখ্যান করে না? রমজানের শেষ 10 দিন জুতা কেনার জন্য আল্লাহ দিছিল, কথা বলেন না কেন? শেষ 10 দিন শাড়ি গহনা কিনবার জন্য আল্লাহ দিছিল। তো আল্লাহ তো ডাকলো মাগফিরাত নাও, আল্লাহ তো ডাকলো রহমত নাও, আল্লাহ তো ডাকলো নাজাত নাও। তুমি কও না আমার এটি লাগতো না, আমার জুতা, আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমার দরকার ফেয়ার অ্যান্ড লাভলি, আমার দরকার গহনা, আমি রাস্তার পুরুষ দেখাবো, আমি বখাটেরা রেডি হয়ে আছে আমার রূপ দেখার জন্য, যৌবন দেখার জন্য। এই জন্য সভ্য মেয়ে নিজের শরীর প্রদর্শন করার জন্য সে নানা রঙের বাহারি সাজে সাজে। আরে নারী, ওই মেয়ে কন্যা বোন, তুমি যদি বুঝতা যারা তোমারে দেখে তারা তোমারে উপভোগের কল্পনা ছাড়া, তারা জিনা ব্যভিচারের কল্পনা ছাড়া আর কিছু তাদের দিলে তোমার প্রতি জাগে না। এই ছাড়া আর কিচ্ছু নাই, এই ছাড়া আর কিছু নাই। দুশ্চরিত্র যুবক তোমাকে নিয়ে উত্তম কোনো কল্পনা করে না, উত্তম কোনো কল্পনা করে না। অতএব দয়া করে বন্ধু বলেন
নবীজি যখন দেখবে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তিলাওয়াত নাই, ফজরের নামাজ নাই, হালাল উপার্জনের কোনো খবর নাই, ঘরে টেলিভিশন, নাচ গান চলছে তো চলছে, চলছে তো চলছে, আল্লাহর কসম বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে দিবে আর হাসরের ময়দানে উম্মতকে বলবে, উম্মত আমি সেই নবী, 23 বছর যেই নবী তোমাদের জন্য সারা রাতও আমি এশার নামাজের পরে দাঁড়িয়ে ফজরের আজান পর্যন্ত আমি চোখের পানি ফেলে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করছিলাম। আমি সারা রাত কাঁদছি উম্মত, আমি পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, আমি তায়েফের রক্তে আমার শরীর এই পরিমাণ রক্ত ঝরছে, আমার পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা আমার জুতা খুলতে পারছিলাম না, আমি উহুদের দান দান করা শহীদ হয়ে রক্ত ঝরিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম, বিনিময়ে এই আমল নামা, আমার 23 বছরের মেহনতের এই বিনিময় উম্মত আমি এই জন্য রক্ত ঝরাইলাম। বলো না বাপ, এই বাপ বলো, কি বলবা তুমি তখন? নবী যখন বলবে, উম্মত কেমনে পারলা তুমি আমার 23 বছরের চোখের পানিকে এভাবে ফিরাই দিলা, আমার তায়েফের রক্ত এভাবে ফিরাই দিলা, আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট এভাবে ভুলে গেলা, এটা কি আমল নামা নিয়ে আসছো? আরে মিয়া, কোনো বাবা যদি তার গ্রামের জায়গা জমি বিটা মাটি বেচা 6 বছর লাগাইয়া ছেলেটারে যদি ইউনিভার্সিটিতে পড়ায়, এই ছেলেটার ইউনিভার্সিটির খরচ দিতে গিয়ে বাবা জমিটা বিক্রি করে ফেলছে, ভিটাটা বিক্রি করে ফেলছে, 3 বেলা না খাইয়া 10 বেলা না খাইয়া বুকে বাইন্দা সন্তানদের টাকাগুলো দিছে, 6 বছর পরে যদি রেজাল্ট আসে ছেলেটা ফেল, ফলাফল যদি আসে ফেল করছে, এই বাপ কি পরিমাণ কাঁদবে বলো ভাইয়া? এই বাপ কি পরিমাণ কাঁদবে? সে চিৎকার করে গড়াগড়ি খাইয়া বলবে, আমার সন্তান তুই জানোস না তোর এক একটা টাকার জন্য আমার কি পরিমাণ ঘাম ঝরাইতে হয়েছে মাঠে, আমি ভিটা বেচা ফেলছি, আমি গরু বেচা ফেলছি, আমি সব বিক্রি করে আমি তোরে এতগুলো টাকা জমাইয়া তোরে দিলাম, বিনিময়ে এই ফলাফল। এজন্য হে মুমিনগণ, হে ইমানদারগণ, এই কথার অর্থ হলো হে আমার বন্ধুগণ, এজন্য প্রতিটা মুমিন আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু মুমিন, মুমিনের বন্ধু আল্লাহ। অতএব মাফ আমার। এবার আমি একটা কথা ছোট্ট বলতে চাই, নওজোয়ান ভাই সবাইকে, পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও, বাবারা আপনাদেরকেও, আমাকেও, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি আমাকেও বলছি, একটা ইনসাফের সাথে বলে দেখেন, শব্দটা বলে নতুন ভাবে আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিয়ে ভিন্ন শব্দে ডাকছেন, আমাদের নবীর ভালোবাসা দিয়ে ডাকছেন 89 বার আল্লাহ কোরআনে 23 বছরে আমাদেরকে লিখেছেন। হে ইমানদার বলে বলে আমাদেরকে আল্লাহর হুকুম মানতে বলছেন, হে ইমানদার বলে বলে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে বলছেন। এবার ইনসাফের সাথে একটা বার বলেন যে আল্লাহ পাক 89 বার বললেন, মহব্বত করে বললেন, নতুন শব্দে বললেন, ভালোবাসার শব্দটুকু দিয়ে বন্ধু বানিয়ে ডাক দিলেন। এরপরেও যেই বান্দা সেই রবের ইমানদার পরিচয় দিয়েও যে তার রবের ডাকে সাড়া দেয় না, তো তাকে আর কতবার ডাকলে, আর কতবার বললে, আর কেমনে বললে তুমি বান্দা আল্লাহর ডাকে ঈমান আনতা, বিশ্বাস করতা, মেনে নিতা। এবার তুমি বলো। আমি জানতে চাই নওজোয়ান, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা যারা খোদার 365 দিনে 1 বছরে কোনদিন ফজরের নামাজ পড়ো নাই, এই নওজোয়ান তোর মাওলা, তোর আল্লাহ তোরে আর কতবার ডাকলে তুমি সিজদা দিবে? বলো না ফরমান, বলো না ফরমান, যাদের কপালে সিজদা নাই, বলো না ফরমান, বলো আল্লাহ কতবার ডাকতো? কোরআন শরীফে আছে, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলছেন সূরা মুরসালাতের মধ্যে, আল্লাহ বলছে ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। এই বান্দা, আমি 23টা বছর কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি। এই কোরআনের পৃষ্ঠাগুলো, পাতাগুলো, আয়াতগুলো নাজিল করতে করতে আমি আমার বন্ধুর রক্ত মাখা শরীর, তায়েফের রক্তাক্ত শরীর আমি সয়ে নিয়েছি। আমার বন্ধু যখন রক্ত ঝরা শরীর, আমি তো তখন ছিলাম।
আমার তো কলিজায় ব্যথা লাগছিল আমার বন্ধু তায়েফের রক্তে যখন মিশেছে, কিন্তু আমি তো মেনে নিয়েছি। উহুদের দান দান শহীদ করা রক্ত বন্ধুর মেনে নিয়েছি। পেটে আমার বন্ধু দুইটা ক্ষুধার কষ্ট পাথর মানছে, আমি সেই পাথর বাঁধা ক্ষুধার কষ্ট মেনে নিয়েছি। বিনিময়ে আমি এই কোরআন নাজিল করলাম 23 বছর 30 পারা কোরআন নাজিল করলাম। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলকে দিয়ে নাজিল করাইলাম। সর্বশ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদের কাছে পাঠাইলাম। অতএব বান্দা বলো, এরপরে আমি আর কি বললে, কেমনে বললে, আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা? বলো না ফরমান, বলো। ওই বেহায়া নারীকে বলেন, ওই বেপরদা নারীকে বলেন, যেই কন্যা, যেই মেয়ে, যেই মা, যেই বোন গত 20 বছর ধরে, গত 15 বছর ধরে, গত 10 বছর ধরে বেপরদার জিন্দেগি চলতেছে। পরের ছেলেকে রাস্তার বখাটে দুশ্চরিত্র লম্পটকে যে তার শরীর, যে তার যৌবন, যে তার শরীর দেখায়, এই বেহায়া বেপরদা এই অসভ্য নারীকে বলো যে তোর আল্লাহ আর কতবার বললে তুই পর্দা করতি না ফরমান নারী? বল, বলো। সুদখোর যারা আজকে 30 বছর সুদ খাচ্ছেন, এই হারামখোর, তোরে আর কতবার বললে তুই সুদ ছাড়তি না ফরমান? বল হারামখোর, বল। সুদখোর বল, ওই ঘুষখোর বাটপার বল, ঘুষখোর, আর কতবার তোর আল্লাহ নিষেধ করলে তুই ঘুষ ছাড়তি বেঈমান? কি ঘটনাটা কি? কতবার বলতো তোমার আল্লাহ? তুমি মুসলমান না? তুমি মুমিন না? তুমি মায়ের দুধ খাও নাই? তুমি ইমানদারের পরিচয় দাও কেন? তুমি তো লেখলা ভোটার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম, তুমি তো জন্ম নিবন্ধন সনদে লেখলা তোমার ধর্ম ইসলাম, তুমি তো তোমার বায়োডাটার মধ্যে বারবার পরিচয় দিতে গিয়ে তুমি তো লেখলা ইসলাম। তাইলে বেঈমান মুসলমান লেখলি কেন? সেজদা দিলি না কেন? ওই নাফরমান, বলো, বলো ছেলে, আরে বাটপার বলো, লিখলি কেন? পরিচয় দিলা কেন? তাহলে এফিডেভিট করো, ছেড়ে দাও মুসলিম পরিচয়, বলো রাজপথে দাঁড়িয়ে, বলে এখানে বলো। আজকে প্রচার হইল বেশি, নাই সব যে এলাকাবাসী, আপনারা আমার ভুল করবেন না। আপনারা তো দেখছেন আমি সেজদা দেই না, আমি নামাজ পড়ি না, আমি হালাল খাই না, আমার ঘরে নাচ গান চলতেছে, আমার মেয়ে বেপর্দা, আমার স্ত্রী বেপর্দা, আমার ছেলে নামাজ পড়ে না, আমি সুদের সাথে আছি, আমি কিস্তি ছাড়া জিন্দিগি চালাই না, বিড়ি সিগারেট ছাড়া জীবন চালাই না, নাচ গান ছাড়া জীবন চালাই না। মূলত কারণ হইল আমি ইসলামের পরিচয় দিতে লজ্জাবোধ করি। আসলেই আমি মুসলিম পরিচয় দিতে লজ্জিত। এইটা বলো, এখন দাঁড়ায়, এখন বলো না তুমি। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা বলো, আর কেমনে বললে তুমি মেনে নিতা? নবী জিজ্ঞেস করবে, দোস্ত আমি বন্ধু ফেরিওয়ালা, খুব সুন্দর নিয়ম মাফিক ওয়াজ করতে আমি জানি না, খুব ডিজাইনেবল কথা আমি বলতে পারি না বন্ধু, কিন্তু আমি আমার কলিজার সবটুকু আবেগ দিয়ে বললাম, ভালোবাসার সবটুকু দিয়ে জানতে চাইলাম। আমি বললাম, দোস্ত নওজোয়ান, পর্দার আড়ালের মা বোন, খোদার কসম নবীজি হাসরের ময়দানে উম্মতের আমলনামা নবী দেখবে। সুপারিশের আগে আমলনামা দেখাইতে হবে, ফাইল জমা দিতে হবে নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, যে আমি আনিসুর রহমান আশরাফি, এটা আমার ফাইল, আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহ নবী সেটা দেখবে খোদার 30 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, 365 দিনে কোনো ফজরের নামাজ নাই, 30 বছর ধরে মিথ্যাই বলছে, 30 বছর ধরে সুদ খাইছে, 30 বছর ধরে ঘুষ খাইছে, আজীবন কিস্তির টাকা দিয়ে জিন্দেগি কাটাইছে, 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট মুখে, 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে, 60 বছর পর্যন্ত গালি ছাড়া কোনো একটা কথা বলে নাই, চা দোকানের নর্তকীর দেখা ছাড়া দিন কাটে নাই, সময় কাটে নাই। নারী দেখবে যে বছরের পর বছর বেপর্দা, একটা পূর্ণ রমজান গেছে, আল্লাহ ডাকতেছে মহিলাটাকে, হে আমার বান্দি রহমত নাও, মাগফিরাত নাও। শেষ দশকে আল্লাহ ডেকে বলে, আমার ইমানদার বান্দি নাও, জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা নাও। আর ওই নাফরমান নারী, ওই বেহায়া নারী বলে, এই মাওলা তোমার জান্নাত আমার লাগবে না, তোমার নাজাত